আজকে কিন্তু আমরা সবাই মিলে চলে যাচ্ছি বউ আনতে, মানে আমার ভাগ্নের বিয়ে, বড় আপার বড় ছেলের বিয়ে। তা সবাই মিলে আমরা গোছগাছ হয়ে এই তো রওনা হয়ে যাব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো ভাইয়েরা আপুরা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে বলবো একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেন। আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, যেহেতু বিয়ের ভিডিও একটু ইন্টারেস্টিং তো হবেই, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নেবেন, তাহলে অনেক আনন্দ পাবেন। বিয়ের ভিডিও বলতেই তো একটু আনন্দ, হই হুল্লা, মজা, বাজিমাত করা। এই তো বাসা থেকে গাড়ি একটু দূরেই রাখা, তাই আমরা সবাই বাসা থেকে বের হয়ে গাড়ির কাছে সব একত্র হচ্ছি। যেহেতু অনেক লোক, তাই সব এক জায়গায় একত্র হতে হবে আগে, কেউ যাতে বাদ না পড়ে, এজন্য সব একত্র হয়ে এরপরে গাড়ি ঠিক করব, মানে কে কোন গাড়িতে উঠবে, এরপরে বরের গাড়িতে কে কে উঠবে, এটা এখানে বসে সবাই মিলে ঠিক করছিল। আর এই তো এটা হচ্ছে বরের গাড়ি। গাড়িটাকে সুন্দর করে এখানে বসে সাজিয়ে নিচ্ছে। তো সব মানুষ এখনও একত্র হয়নি, বিয়ে বলে কথা, অনেক লোক, তাই একটু দেরি হবে, এটাই স্বাভাবিক। কেউ আসছে, কেউ বাদ রয়ে গেছে, সবাই এখনও একত্র হতে পারেনি। তা ওই তো কিছু কিছু লোক এখনও আসতেছে, এজন্য সময় লাগছে। তো আমরা কিন্তু অলরেডি এই যে কিছু কিছু লোক গাড়িতে উঠে পড়ছি, মানে রাগারাগি করছে ভাইয়া যে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো, এখনও কেউ ওঠে না, এই নিয়ে একটু ঝামেলা হয়ে গেছে। আর পরবর্তীতে সবাই কম বেশি গাড়িতে উঠে পড়ছে। আর এই বরের গাড়িতে এখন কে কে উঠবে তাই ঠিক করছিল এখানে বসে। তো বরের গাড়িতেও শেষ পর্যন্ত উঠে পড়ছে, যে যে যাবে, যাকে যাকে দেওয়া হয়েছে। তো এই তো বরের গাড়ি ছেড়ে দিল। আর হচ্ছে পিছনে কিন্তু আরও অনেক গাড়ি, কেউ বা মোটরসাইকেল নিয়েও যাচ্ছে, অনেকগুলো মোটরসাইকেল। তারপরে মেয়ের বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, যেতে অনেকটা সময় লাগবে, যার কারণে আমরা একটু আগে বাকি বের হয়ে পড়ছি। তো অলরেডি বরের গাড়ি কিন্তু অনেক আগেই চলে গেছে, আর আমাদের গাড়িগুলো এখনও পিছনে পড়ে আছে। আর এই তো কিন্তু আমরা চলে আসছি সেই বিয়ে বাড়িতে, মানে বউয়ের বাড়িতে অলরেডি চলে আসছি। তো এখানে এসে আবারও কিন্তু আমরা সবাই একত্র হয়েছি। আর এই তো এখন বরকে রিসিভ করার জন্য সবাই গেটে দাঁড়িয়ে আছে। তো প্রথম হচ্ছে এখানে আমরা যারা মহিলারা ছিলাম অনেকেরই ভিতরে নিয়ে গেছে ওরা, আর হচ্ছে যারা পুরুষ ছিল তারা এখানে আছে গেটে। মানে বিয়ে বাড়ির একটা গেটের ব্যাপার স্যাপার আছে, এটা তো সবাই জানেন। তো সেই ব্যাপার স্যাপারটা নিয়ে আর কি এখানে ঝামেলা হচ্ছিল যে কি করবে। অলরেডি ভাইয়া কিন্তু আগে ওনাদের গেটের সেই ঝামেলাটা পূরণ করছে, তারপরে কিন্তু ওনারা মানছে না, বলছে যে না, গেটে বিয়ে বাড়ি বলে কথা, গেটের ব্যাপারটা গেটেই মানে মীমাংসা করতে হবে। এরপরে এই নিয়ে এখানে এই তো কথাবার্তা চলছে। এই তো দেখেন অনেক কিন্তু গরম, প্রচুর গরম পড়ছিল, সবাই তো গরমে একেবারেই অতিষ্ঠ হয়ে গেছে, বলছিল যে আর দাঁড়িয়ে থাকা যায় না, তাড়াতাড়ি করে ছেড়ে দাও। প্রথম পর্যায়ে কিন্তু বরকে খুঁজে পাচ্ছিল না, মানে বরকে আমরা একটু সরিয়ে রেখেছিলাম, পরবর্তীতে কিন্তু বরকে ঠিকই সামনে দেওয়া হয়েছে। আর এই তো এখন শরবত খাওয়ানোর পালা। তো পরে এখানে এই ঝামেলাটা শেষ করা হলো আর বরকে খাইয়ে দেওয়া হলো। এরপরে এই তো শুরু হয়ে গেল স্প্রে মারা, পার্টি স্প্রে। তো এই স্প্রেটা এতটাই জঘন্যভাবে ওরা মারছে, মানে আমার একটা ভাগনার চোখে লেগে একেবারেই চোখটা লাল হয়ে গেছে, পুরোটাই ছোট হয়ে চোখটা কেমন জানি হয়ে গেছে। তো যারা এই পার্টি স্প্রেগুলো মারেন একটু সতর্কতার সাথে মারবেন, বিশেষ করে এটা না মারাই ভালো, এগুলো না দেওয়াই ভালো। পরবর্তীতে আমরা গেটের ঝামেলাটা মিট করে ভিতরে ঢুকে পড়ছি। আর এই তো সবাই খাওয়ার জন্য প্লেট নিয়ে বসে গেছি, খাবার এখনও আসছে না। আমরা অলরেডি এখানে প্রায় 15 থেকে 20 মিনিট ওয়েট করছি, তারপরে এক এক করে যে শরবত দিয়ে যাচ্ছে। কিন্তু প্রচুর গরম ছিল, যদিও ফ্যান সেট করা ছিল, তারপরও মনে হচ্ছিল গরম কাটে না, মানে ওয়েদারটা খুবই গরম ছিল, রোদ ছিল, যার কারণে এই যে ফ্যানের বাতাসেও কাজ হচ্ছিল না। পরবর্তীতে আমাদের শরবত খাওয়ানোর পরে এই তো ভাত নিয়ে আসছে, এরপরে আমরা সবাই মিলে এখানে খাওয়া শুরু করে দিলাম। আর এই তো এপাশে দেখেন বরের অবস্থা, বর তো সেই বড় একটা প্লেট নিয়ে বসে গেছে, সাথে তো আরও লোকজন, বোনাই টুনাই, বন্ধু বান্ধব সবাই।
আসলে পুরুষদের আদর সব জায়গায় বেশি, যেমন মায়ের কাছে ছোটোবেলা থেকে আদর পায়, যে ছেলে মানুষ বাইরে থাকে বা দূরে থাকে, এই জন্যই মা বাবা সবসময় ছেলেদের একটু বেশি নজর দেয়, বা কোনো কিছু রান্না করলে ছেলেদের একটু বেশি দেওয়া হয়। আবার ছেলেরা কিন্তু শ্বশুরবাড়ি থেকেও খেয়ে থাকে, আবার কোথাও বেড়াতে গেলেও দেখবেন পুরুষদের আগেই দেয়, বা তাদের পারফেক্টভাবে সব কিছু হচ্ছে কিনা বা আছে কিনা সেটাই সবসময় সবাই খেয়াল করে। মেয়েরা কিন্তু সবসময় একটু পিছিয়ে সব জায়গায়, শ্বশুরবাড়ি বলেন আর বাবার বাড়ি বলেন আর কোথাও বেড়াতে গেলেও একই অবস্থা। তো আমাদের এখানে খাওয়া শেষ হয়ে গেছে, আর খাওয়া শেষ করে এই তো আমরা একটু ঘরের ভিতরে ঢুকে পড়ছি, যে একটু বউটা দেখে আসি, যে এখন পর্যন্ত বউ দেখলাম না, বউয়ের কী অবস্থা। তো চলে আসলাম বউয়ের রুমে। তা বউয়ের রুমে এসে দেখলাম যে বউকে সাজানোর জন্য সব কিছু বের করা হচ্ছে এখানে। আর বউকে এখন সবাই মিলে সাজাবে, তো সব কিছু এখানে বের করে গোছগাছ করছিল, আর কে সাজাবে এটা নিয়ে সবাই করছিল। এই তো এখানে বউকে যা দেওয়া হয়েছে ওগুলো বের করছে সাজানোর জন্য। তো আমরা এখানে কিছু সময় ছিলাম, আর বউকে বউ রুমের ভিতর মানে প্রচুর গরম ছিল, তা বসে বসে একটু বাতাস খাচ্ছিলাম, আর এই তো বউর সাজানো দেখছিলাম। তো বউর সাজানো গোজানো শেষ হওয়ার পরে আমরা কিন্তু আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। তো বাড়ির উদ্দেশ্যে কিন্তু এক এক করে আমরা এই যে চলে আসছি। যারা যারা মোটরসাইকেলে ছিল তারা মোটরসাইকেল নিয়ে চলে আসছে, আর এই তো গাড়ি, আর যারা অন্য গাড়িতে ছিল তারা অলরেডি আগেই চলে গেছে। তারপরে বাড়িতে চলে আসলাম, বাড়িতে চলে এসে দেখলাম এই যে সুন্দর করে বাসর ঘরটা সাজিয়ে রেখেছে বউয়ের জন্য, বউ আর বরের জন্য। আর এই তো বাসর ঘরটা সুন্দর দারুণ হয়েছে বলেন। আর এরপরে কিন্তু এই যে বউ কিন্তু চলে আসছে, আর এখন কিন্তু সন্ধ্যা মানে সন্ধ্যার পরেই বউ চলে আসছে, আমরা অলরেডি আগেই চলে আসছিলাম। এরপরে বউ চলে আসছে, আর এপাশে তো সব কিছু লাইটিং জ্বালিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছিল। গ্রামের বাড়ি যেহেতু তার ভেতরও অনেকটা আনন্দ হয়েছে, বা অনেকটা সুন্দর করে সাজানো হয়েছিল। গ্রামের ভিতরে সাজালে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর এই তো বউকে এখন ঘরে তোলার জন্য, বরণ করে ঘরে তোলার জন্য সবাই রেডি হয়ে আছে। আর এই তো এখন বউকে কিন্তু বরণ করে নিচ্ছে সবাই মিলে, এখানে অনেক লোকজন ছিল। আর এই তো সন্ধ্যার পরেই মানে একটু রাত হওয়ার পরেই সবাই এখানে মিলে অনেক আনন্দ করছে। বিয়ে বাড়ি বলে কথা, একটু নাচ গান হই হুল্লো হবে, এটাই স্বাভাবিক। তো বউ ঘরের ভিতরে, আর চারপাশে অনেক লোকজন অনেক আনন্দ করছিল। আর এপাশে উঠোনে বসে সবাই কিন্তু নাচছিল, আর এই মেয়েটাকে সবাই এপাশ ওপাশ থেকে টাকা দিচ্ছিল। বুড়ো বুড়ি যারা ছিল সবাই কম বেশি এখানে অনেক আনন্দ করছে। তো এটা দেখে খুব ভালো লাগছিল যে মুরব্বীরাও এখানে ড্যান্স করছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। গ্রামের এই বিয়েটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।